লজ্জা নয়, জানতে হবে স্ত্রী সহবাসের পর শরীরে থাকা কাপড় দিয়ে ইবাদত করা যাবে কিনা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সুপ্রিয় বন্ধুগণ, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমার আলোচনাটি শুনছেন এবং দেখছেন, সবাইকে জানাচ্ছি ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোন এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর জানতে চাচ্ছি স্ত্রী সহবাসের পরে যদি কাপড়ে বীর্য লেগে যায় তাহলে সে কাপড় পরে ইবাদত করা যাবে কিনা। লজ্জা নয়, জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে, বুখারী এবং মুসলিমের হাদিস থেকে যা পাওয়া যায়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাসের পর আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে ফেলতেন, পরিষ্কার করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড় পরে নামাজ আদায় করতেন। স্ত্রী সহবাসের পর কাপড় শরীরে থাকে, যদি তাতে নাপাকি না লাগে তাহলে সে কাপড় নাপাক হয় না। ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফঈ রাহিমাহুল্লাহ ওনারা বলেছেন বীর্য পাক, কিন্তু সহি কথা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনাদের মাযহাবে যে কথাটি প্রকাশ পেয়েছে, উপস্থাপিত হয়েছে, তো গোসল তো করতে হয় নাপাক হবার কারণে। আল গুসলু লা ইয়াকুনু ইল্লা বিন নাজাসা ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারুন। যদি তুমি স্ত্রী সহবাস করো অথবা স্বপ্নদোষ হয়, এ কারণে যদি নাপাক হয়ে যাও তবে পবিত্রতা অর্জন করো। তো গোসল করতে হবে তো নাপাক হবার কারণে। যদি বীর্য পাকই হবে তাহলে গোসল ফরজ হবে কেন? তো গোসল করতে হবে, এটাই সহি কথা। বীর্যটা নাপাক, বীর্য পাক নয়। তো এই বীর্যটা যদি কাপড়ে লেগে যায়, তো আরব দেশে সেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীর্য কাপড় থেকে খুঁচিয়ে খুঁচিয়ে নখ দিয়ে উঠিয়ে দিতেন। আরবদের বীর্য গাঢ় থাকতো। আমাদের দেশে যদি এটা শরীরে লেগে যায়, কাপড়ের সাথে লেগে যায়, তাহলে সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নামাজ পড়া যাবে। সম্মানিত সুধী, পাশাপাশি আরেকটি কথা রয়েছে, মুসলমানদের যারা আমরা মুসলিম, তো আমাদের শরীরে যে ঘামটা, এটা পাক না নাপাক, এই ঘামও যদি সহবাসের সঙ্গে মিলনের ফলে যে শরীরটা ঘেমে যায়, এই ঘামটার কারণে যদি শরীরের ঘামের কারণে পোশাক ভিজে যায়, কাপড় ভিজে যায়, তাহলে সে কাপড় পরে নামাজ বা ইবাদত করা যাবে কিনা। তো হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের ঘাম, মুমিনরা সব সময় পবিত্র, মুমিনদের ঘাম অপবিত্র নয়। বুখারী এবং মুসলিমের হাদিসটি এসেছে, বুখারী শরীফের 285 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ নিঃসৃত বাণী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হলো। তখন আমি জুনুবী ছিলাম, অপবিত্র ছিলাম। তিনি আমার হাত ধরলেন, আমি তার সাথেই চললাম। এক স্থানে তিনি বসে পড়লেন, তখন আমি সরে পড়লাম। বাসস্থানে এসে গোসল করলাম। আবার তার নিকট গিয়ে তাকে বসা অবস্থায় পেলাম। তিনি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কোথায় ছিলে? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি খুলে বললাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মুমিন অপবিত্র হয় না। এখান থেকে আমরা হাদিসটি থেকে বুঝতে পারলাম মুমিন অপবিত্র হয় না, মুমিনের ঘাম অপবিত্র নয়। আসুন আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমরা এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা বাস্তব জীবনে সেটাকে আমল করার জন্য চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, ইসলামের সাথে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।